বহুল আলোচিত রামিসা হত্যা মামলায় আজকে দুপুরে চার্জশিট গঠন করা হবে। তো এই মুহূর্তে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অবস্থান করছি, আর কিছুক্ষণের মধ্যেই এই বহুল আলোচিত মামলার রামিসা হত্যা ঘাতক সোহেল রানা এবং তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়ার কথা রয়েছে। এবং রাজধানীর দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেবে আজ। এরপরেই ঈদের আসলে বিচার কার্য শুরু হবে ঠিক ঈদের পরে। আমরা গতকাল দেখেছি যে ময়মনসিংহে প্রাইম মিনিস্টার তারেক রহমান তিনিও বলেছেন যে 1 মাসের মধ্যে এই রামিসা হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের রায় বাস্তবায়ন করা হবে। ঠিক আমরা এই মুহূর্তে যেমনটা চিত্র দেখতে পাচ্ছি, ঈদের আগে আজকে কোর্টে সে এই রামিসা হত্যায় জড়িত কিংবা রামিসা হত্যা দায়ে আটক সোহেল রানা ও স্বপ্না আক্তার, এই দুজন আটক করা হয়েছে এবং আমরা শুনেছি এর তৃতীয় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে মামলার চার্জশিট আজকে এই ঢাকার সিএমএম কোর্টে জমা দাখিল করা হবে। এরপরই মূলত বিচার কার্যের আনুষ্ঠানিক সূচনা হবে। মূলত এরপরে বিচার কার্য শুরু হবে এবং পরবর্তী পদক্ষেপ আদালতের পক্ষ থেকে নেওয়া হবে। সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান বলেছেন যে ডিএনএ টেস্টের রিপোর্ট পেয়েছি, কিছু কাজ বাকি আছে, কাজ চলছে। আজই আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেব। ঠিক তার কথা অনুযায়ী কিন্তু আজকে আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা সিএমএম কোর্টে কিন্তু এই মামলা চার্জশিট গঠনের উদ্দেশ্যে কিন্তু এসেছেন পল্লবী থানার আর উপপরিদর্শক ওহিদুজ্জামান। আমরা দেখেছি মামলা সূত্রে জানা যায় রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল এবং তাকে ঠিক পল্লবীর এতে অবস্থিত তার বাসায় ঘর থেকে বের হলে স্বপ্না আক্তার কৌশলে রুমে ডেকে নেয় এবং এরপরে মূলত এই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। দর্শকের আগে আমরা যেমনটি চিত্র দেখেছি, গত বুধবার কিন্তু গ্রেফতার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন বলেও জবানবন্দিতে তিনি মূলত স্বীকার করেছেন এই ঘাতক। জবানবন্দি সোহেল জানায় যে 19 মে সকাল 9:30টার দিকে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতর নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে ছোট রামিসাকে ধর্ষণ করে এই ঘাতক সোহেল রানা। এতে জ্ঞান হারায় শিশুটি। এর মধ্যে তার মা দরজায় কড়া নাড়তে থাকেন। এই সময় সোহেল রানা তাকে গলা কেটে হত্যা করে। মরদেহ গুম করার উদ্দেশ্যে তার মাথা ধারালো ছুরি দিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে এবং তার শরীরের অবশিষ্ট অংশ তার বেডের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করে। বিষয়টা যেমনটি বলছিলাম যে এই বহুল আলোচিত মামলা রামিসা হত্যা মামলায় যে চার্জশিট দাখিলের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা যেমনটি দেখতে পেয়েছি পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান তিনি কিন্তু বলেছিলেন এবং আমরা আজকে দেখছি যে প্রচুর গণমাধ্যমের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে আদালত চত্বরে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের যে উপস্থিতি সেটিও কিন্তু আজকে চোখে পড়ার মতো। এই রায়কে এর এই রামিসা হত্যাকাণ্ডে চার্জশিট দাখিলকে কেন্দ্র করে আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঈদের আগে সবশেষ যে কার্য দিবস কোর্টে, সেই কার্য দিবসে কিন্তু মূলত এই আজকে চার্জশিট দাখিল করা হবে এবং ঠিক ঈদের পরেই কিন্তু এর বিচার কার্য শুরু হবে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং দর্শক আরেকটি যদি বিষয় জানিয়ে রাখি যে গতকাল ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফরে বক্তৃতা দানকালে কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমান কিন্তু বলেছেন যে এই বিচার 1 মাসের মধ্যে কার্যকর করা হবে বিচার কার্য। ঠিক আমরা যেমনটি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকার এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আজকে রামিসা হত্যার আটক সোহেল রানা এবং 164 যে জবানবন্দি দিয়েছেন স্বীকারোক্তিমূলক,
এবং একই সাথে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু তিনি কিন্তু আটক রয়েছেন এবং তাদের এই মামলার এই মামলার যে চার্জশিট সেটি কিন্তু আজকেই জমা দেওয়া হবে। এরপরে মূলত বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি শুরু হবে। মূলত ঈদের আগে আজ শেষ কার্য দিবস, এই কার্য দিবসে কিন্তু কাজ চলমান এই রয়েছে এবং আজকে এই চার্জশিট দাখিলের পর মূলত ঈদের পরে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। দর্শক, এটা ছিল সর্বশেষ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনাদের সাথে আমি ছিলাম রহমান, আজকের পত্রিকা।